নমস্কার, তিতাসের হেসেলে আপনাদেরকে স্বাগত। তো আজ আমরা বানাবো পেঁয়াজকলি পোস্ত। দেখুন, এই শীতকালে পেঁয়াজকলি আমরা পাই এবং এটা দিয়ে পোস্ত অসাধারণ খেতে হয়। তো দেখুন কি করে আমরা বানাচ্ছি। তো এটা বানাতে প্রথমে আমরা পেঁয়াজকলিটাকে ওই হাতের আঙুলের হাফ গাঁট, অর্ধেক গাঁট গাঁট করে কেটে নিলাম। আর আলু, একটা আলুকে আমরা খুব ছোট ছোট করে কেটে নিয়েছি, একদম ঘুগনি আলুর মতো। তো আমরা কিন্তু আলু খুবই কম দিচ্ছি। তো পেঁয়াজকলিটা ভেজে আমরা এটা করব। আর সঙ্গে থাকছে কি পোস্ত। পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে আমরা বেটে নিয়েছি। তো এখানে আমরা কি করেছি, আমরা তিল ইউজ করেছি। তিল, কাঁচা লঙ্কা ভালো করে মিহি করে বেটে নিয়ে এটা করছি। আপনারা পোস্ত দিয়েও করতে পারেন। তো প্রথমেই আমরা একটা কড়াতে সর্ষের তেল নিয়ে নিচ্ছি। এটা আমরা মানে খেতে অত্যন্ত সুস্বাদু হয়। আপনারা একটু বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এটা খুব ইউনিক একটি রান্না, কিন্তু খুব সহজভাবে বানানো যায়। দেখুন, তেলটি যখন গরম হয়ে গেছে, আমরা পেঁয়াজকলিগুলোকে ভাজতে দিচ্ছি। আমরা কিন্তু খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজকলি ভেজে নিলে খুব মিষ্টি মিষ্টি খেতে হয়। তো আমরা একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এবার একবারে আলুগুলোও দিয়ে দিলাম। আলু, পেঁয়াজকলি আমরা একসাথে ভেজে নেব। ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ভাজছি। যে একটু হালকা ভাজা হয়ে গেছে, আমরা দেখুন পেঁয়াজ ওপরে দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু প্রথমে দিলে মানে পুড়ে যেত। পেঁয়াজটা অ্যাকচুয়ালি হালকা করে একটা ভাজা আসবে, তাতে আরও খেতে মিষ্টি মিষ্টি হবে। দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে, আলুগুলো লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমরা যে পোস্ত বা তিল বলুন আমরা বেটে রেখেছিলাম, সেইটাকে ভালো করে দিয়ে দিচ্ছি। ভালো করে মাখিয়ে নিচ্ছি। অল্প একটু জল দিলাম। এবার আমরা এটা সেদ্ধ করতে দেবো। অল্প পরিমাণ হলুদ দিচ্ছি, যাতে কালারটা একটু সুন্দর আসে। একটু চিনি দিয়ে দেবো, একদমই অল্প। এবার আমরা এটা হতে দেবো এবং সবার শেষে সর্ষের তেল মাখিয়ে আমরা নামিয়ে দেবো। এটা কিন্তু একটু ঘন ঘন হবে, থকথকে হবে। এবার একটা ঢাকা দিয়ে হতে দিচ্ছি। লো মিডিয়াম ফ্লেমে এটা হবে। দেখুন আমাদের জলটা মরে গেছে, আমাদের পেঁয়াজকলি পোস্ত তৈরি। শুধু ওপরে একটু সর্ষের তেল ছড়িয়ে এটাকে আমরা নামিয়ে দেব। দেখুন পুরো শুকনো হয়ে গেছে। আপনারা এটা বানিয়ে দেখুন, খেতে অত্যন্ত সুস্বাদু হয়।
আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করলে আমরা এরকম আরও নিত্য নতুন কিছু ইউনিক রান্না আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আর আপনারা এটা বানিয়ে দেখুন বাড়িতে, এটা দিয়েই কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যায়। এটা গরম ভাতের সাথে খুব সুন্দর লাগে। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন নেবেন। দেখুন পেঁয়াজকলি পোস্ত তৈরি। আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। প্লিজ একটি লাইক করে দিলে কি হয়, আমাদের আরও ইন্টারেস্ট বাড়ে, আমরা আরও নতুন নতুন রান্না নিয়ে আপনাদের কাছে আসতে পারি। ধন্যবাদ।